সকাল সকাল কি দুর্গতি বন্ধুরা বলো তো, টর্চ জ্বালিয়েছি আর শেষে হচ্ছে ভাতটা জুড়োতে দিয়েছি, তাও আবার কি পাখা দিয়ে হাওয়া করছি, সেই যেন মনে হচ্ছে আদিমকালে চলে গেছি। এখন বাজে সকাল 9টা 9:30, কেউ কি বলবে? তো বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলো কি সুন্দর দেখো, প্রাণ ফিরে পেয়েছে। আর পাশে হচ্ছে আর একটা গাছে একদম পাতার মধ্যে জল রয়েছে আর সাথে সুন্দর ফুল ফুটেছে। তো সকালবেলার এই মনোরম দৃশ্য দেখে খুব ভালো লাগলো এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একদম আকাশ কালো করে এসছে, মানে প্রচণ্ড মেঘ। তো সেই নিম্নচাপ ধরে গেল যা হয়। কালকে রাত্রিবেলায় এমনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা দেখাচ্ছি। বাইরের যে পরিবেশটা একদম গুমোট, তারই মাঝে হচ্ছে ঘরের ঝাড়পোছ সব হয়ে গেছে। আর এদিকে সবাই মোটামুটি কাজে ব্যস্ত, কেউ তো কোয়ার্টারের বাইরে বেরোয়নি, ঘর তোর গোছ করে ফেলেছি। তবে একটা সমস্যা কি, এই জামা কাপড়গুলো কি বলবো ঘরের মধ্যে মেলতে হচ্ছে। মেঘলা ওয়েদার হলে এই একটা বড় প্রবলেম। তো এখন হচ্ছে আজকে সকালবেলা কাজে যাব, সেই জন্য হচ্ছে শর্ট টাইমের মধ্যে ঝটাপট করে কাজ, তারপর ধরো কিছু তরকারি কাটা সব কিছু করে নিয়েছি। আর চলে আসলাম রান্নাঘরের মধ্যে আসার মধ্যে সকালবেলা তো তোমরা জানোই তাড়াহুড়োর মধ্যে আমি চা খেতে পারি না বা চা খাওয়ার সময় হয় না। আচ্ছা, তরকারি কেটে রেখেছি, আলু, আর এদিকে কিছু হচ্ছে তোমার এটাকে কি বলে যেন, কাঁকরোল ভাজা টাইপের কিছু আছে। আর একটা সোয়াবিন চানার একটা প্যাকেট নিয়ে এসেছি, এটা দিয়ে রান্না করব। তো বেসিক্যালি যেটা পরিষ্কারভাবে বলছি, এদিকে দেখো যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তো পরশু দিনকে গাছপালাগুলোর হাল দেখছো, একদম নিতিয়ে পড়েছে যাকে বলে। আর সুন্দরভাবে পাখি ডাকছে। তো যে বিষয়টা বলছিলাম, যেহেতু মেঘলা আকাশ, বাজার যাওয়ার সম্ভব হচ্ছে না, তাই ভাবলাম ঘরে যা সোয়াবিন আছে, সোয়াবিন দিয়ে একদম মাখা একটা তরকারি করব। তো বন্ধুরা সকালবেলা এবার স্নান টান করে পুজোর কাজটা করে নিই, তারপর রান্নার জায়গায় কী কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, আজকে যে বৃহস্পতিবার একদম ভুলে গেছিলাম, তো ঠাকুরের বাসন মাজার একটা কাজ তো থাকেই। তো আজকে যেহেতু ফুল তোলার সময় পাইনি, কারণ মেঘলা আকাশ তোমাদের তো দেখালাম, সেই জন্য সামান্য ব্যালকনিতে যে ফুলগুলো ফুটেছিল সেই দিয়েই ঠাকুরের পুজোটা আজকে করলাম। আর এদিকে ছিপছিপে বৃষ্টি একদমই শুরু হয়ে গেছে, তার মধ্যেও জামা কাপড় না মেললেই নয়। তার কারণ যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ঘরে রেখেছে, কিন্তু ভিজেগুলো আর কি করব বলো, ওই ক্লিপ মেরে মেরে রিক্সের মধ্যে মেললাম আর কি। মানে অল্প সময়ের মধ্যে সমস্ত দিকে তাল দিলে যা হয়। ভাতের হাঁড়িটা দেখছি কি যেন একদম ভাত পড়ে যাত অবস্থা। দোকান থেকে বলে দিয়েছিল, এটা যখন গ্যাসটা যখন ঠিকঠাক সার্ভিসিং করা হয়েছিল, এই যে পাইপটাতে যেন জল না লাগে, তাহলে কি হবে, বেশি দিন টিকবে না। সেসব আর খেয়াল নেই। তো ওই জামা মেলতে গিয়ে এই কাজগুলো করতে গিয়ে দেখছি জলটা অনেক পড়ে গেছে। তো এদিকে সোয়াবিনটা দেখতে কিন্তু ভালোই লাগছে, অনেক দিন পরে খাওয়া হচ্ছে, যেহেতু সোয়াবিন খুব একটা খাওয়া হয় না, আসলে হজমটা ঠিক মানে শ্যুট করে না। তো যাই হোক, আজকে নিরুপায় কিছু করার নেই, করলা ভাজাটা রেডি হয়ে গেছে, তো রান্নাটা ঝটপট করি, এমনি 9টার ওপর বেজে গেছে। সকালবেলা একটা প্রাপ্তি হলো, তোমার হচ্ছে কোয়ার্টারের ঠিক 4তলার এক কলিগ হচ্ছে বাড়ি গেছিলো, তো বাড়িতে গিয়ে এরম সুন্দর সুন্দর আম নিয়ে এসছে, পুরো গাছ পাকা আম। দেখা যাক খেতে কীরকম। তো এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো পেলে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না বন্ধুরা। আর একটা কথা, কাল তো আর একজন কলিগ দিয়েছিল আম, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে হিমসাগরের মতো অতটা মিষ্টি নয়। যাই হোক, মানুষ দিয়েছে, এটাই অনেক বড় কথা। তো একদম ঘরভর্তি ফল, আম কিন্তু ভালোই লাগে। বাড়ির কাউকে দিতে পারছি না, সেটা একটু মিস করছি ঠিকই, তো কিছু করার নেই, সব কিছু তো আর সবসময় শেয়ার করা পসিবল নয়। সকাল সকাল কাজের সময় কারেন্ট চলে গেলে কি হাল হয় দেখতে পারবে। ভাতটা বেড়েছি, সাথে সোয়াবিন, আর এই দেখো টর্চ জ্বেলেছি, আর একদিকে পাখার হাওয়া করব। তার কারণে এত গরম ভাত খাওয়া কোনো দিনই পসিবল নয়, আমার গলা তো পুড়েই যাবে। তো এই পাখাটা কিনেছিলাম হচ্ছে নিউ কোচবিহার স্টেশন থেকে, তা এখন এই পাখার সদ্গতি হচ্ছে, পাখার ইউজ হচ্ছে। এখন ভাতটা জুড়াক, কতক্ষণে করা যায়। বাজে এখন কটা জানো, সকালবেলা হচ্ছে 9:20 বাজে। এই হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় খুব প্রবলেম হয়। আর লাইটটা জ্বালাচ্ছে তার কারণ একটাই হচ্ছে, পোকামাকড়, তো পুরোনো বিল্ডিং যেহেতু পোকামাকড়ের উৎপাত। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি।
সকাল বাজে 10টা, কি বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, বাপরে বাপ, তাড়াতাড়ি যাইবো, দেরি হয়ে যাচ্ছে অলরেডি। কি করা যাবে, ওয়েদার এরকম, দেখতে তো পারলে কারেন্ট গেছিলো, কি দিচ্ছি অবস্থার মধ্যে দিনটা কাটালাম। বৃষ্টির মধ্যে ভিজে গেছি, সকালবেলা মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তো একদম বিচ্ছিরি অবস্থা, পুরো অন্ধকার, পুরো অন্ধকারের মধ্যে যাচ্ছি বন্ধুরা। তো সাত সকালে কাজের মধ্যে এরকম বৃষ্টি হলে কি ভাল লাগে, কিন্তু তাও বৃষ্টি 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 মানেই প্রেম, বৃষ্টি মানেই ভালোবাসা, বৃষ্টি মানেই ভালো লাগা। তো উত্তরবঙ্গের মাটিতে একদম প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, সকালবেলা একটু অফ ছিল, তোমরা দেখেছো, ওই কারেন্ট চলে গেছিলো। তো বারান্দায় এই জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর বৃষ্টিকে আজকে উপভোগ করছি, আর সাথে একটু একটু করে মিউজিক বাজছে। এটা কিন্তু বন্ধুরা অরিজিনাল মিউজিক, কোনো রকম তৈরি করা নয়। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল প্রকৃতি। কংক্রিটের বিল্ডিংয়ের মধ্যে মানুষ আজকাল ভুলেই যাচ্ছে যে প্রকৃতির সৌন্দর্য কাকে বলে। তো বৃষ্টির মধ্যে সকালে খুব আজকে এনজয় করো, খিচুড়ি ডিম ভাজা অবশ্যই, আর একটা ছোট্ট গান, বৃষ্টি 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 এ যে কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। সকালবেলার পরে এই তোমাদের সামনে আসলাম, তো এসে দেখি একদম যা বৃষ্টি পড়েছে সে আর বলার কথা না, দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক এই জায়গাটায় জানো, সকালবেলা যে জামা কাপড়টা মেলে গেছিলাম সেটা দেখছি পরে প্লাস্টিকগুলো কি দুর্দশা হয়েছে, মানে কতটা যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 4টে, তাও প্যাচপ্যাচানি বৃষ্টি, যাই হোক কিছু করার নেই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো আমার হচ্ছে রিলস বানানোর এটা একদম সঠিক টাইম, সারাদিনে অতটা সময় পাই না, কিন্তু এখন একটু যেহেতু কাজে গেলে বা কাজ থেকে ফেরার পর একটু রেডি সেডি থাকি, তো সেই জন্য 2-3টে রিলস কিছু বানিয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যাবেলার দিকে যদি পারি তোমাদের কাছে আসবো, ঠিক আছে। বিকেলবেলা এসে বাসন কোসন সব ধুয়ে এই বসলাম আম খেতে। তো আমটা খোসাটা ছাড়াতে গিয়ে লক্ষ্য করছি কী জানো, দেখো মুখের কাজটা কেমন একটা হয়ে গেছে। যাই হোক, পয়সার জিনিস নষ্ট করে তো লাভ নেই, তো বিকেলবেলা একটু খেয়ে নিই, তার কারণ পরে আর সময় হবে না। সন্ধেবেলা চা আর বিস্কুট আর সাথে মুড়ি দিয়ে চানাচুর মেখে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তো চা খেতে খেতেই একটা ছোট টিপস শেয়ার করি, জানি না প্রত্যেকের হয় কি না, রান্নাঘরে গেলে মানে কিছু আনাজপাতি সবসময় যেন কিছু একটা কম বেশি রকম থাকে, আর মাথার মধ্যে দেখবেন চিন্তা করে যে কোনটা আনতে হবে কোনটা শেষের দিকে। তো এই রকম জিনিসগুলো যদি রান্নাঘরে আপনি একটা ছোট্ট ডায়েরি মতো রেখে দেন, যে আজকের ডেট দিয়ে তোমার কি কি প্রয়োজন সেটা একটু লিস্ট করলেন, তাহলে যখন বাজার যাওয়া হবে সেটা কিন্তু মাথার মধ্যে অলরেডি পাক খাবে। তো এই ছোট্ট টিপসটা শেয়ার করা ছিল। আর সারাদিন পরে গিয়ে দিনের শেষে রাত্রিবেলা জানলার ধারে চলে আসলাম বৃষ্টি দেখতে, আবারও সেই বৃষ্টি। তো বন্ধুরা সারাটা দিন ঠিক বৃষ্টি দিয়ে শুরু, বৃষ্টি দিয়ে শেষ। ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। গুড নাইট।